শীতকালে বিকেলের নাস্তায় গরম গরম ভাজাভুজি খাওয়ার লোভ কিন্তু আমাদের সকলেরই থাকে, আর সেটা যদি ঘরের সাধারণ কিছু উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে তো মিস করার আর কোনো প্রশ্নই ওঠে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে শীতের সবজি পালং শাক আর মসুর ডাল দিয়ে ভীষণ মজাদার একটা পাকোড়া। পাকোড়াটা তৈরি করার জন্য আমি হাফ কাপ ডাল 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ভালোভাবে ধুয়ে আমি ডালের পানি ঝরিয়ে নিয়েছি। এবার পানি ছাড়াই আমি ডালগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। মসুর ডাল এমনিতেই একটু নরম হয়, তাই পানি ছাড়াই এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। পানি সহ ব্লেন্ড করলে একদম পানি পানি হয়ে যাবে। আমি পানি ছাড়াই ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর একদম মিহি করে পেস্ট করে ফেলতে হবে না, আধ ভাঙা করে বেটে নিতে হবে। আধ ভাঙা থাকলেই পাকোড়া খেতে বেশি মজা লাগে। এবার আমি দিয়ে দিব পালং শাক। আমি যতটা সম্ভব পারি কুচি করে পালং শাকগুলো কেটে নিয়েছি, আর এখানে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো পালং শাক হবে। তারপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। তারপরেও ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। হাফ চা চামচ করে হলুদ, জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার ফলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিবেন কারণ এটা দিলে পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। পাকোড়াটার স্বাদ আরও বাড়াতে এখানে ধনিয়া পাতা কুচি যোগ করতে পারেন আপনাদের পছন্দ মতো। পাকোড়াটা মুচমুচে করার জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো যদি না থাকে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পাকোড়ার শেপ দিয়ে গরম তেলে পাকোড়াগুলো ছেড়ে দিব। মোটামুটি গরম তেলে ছাড়তে হবে, অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না। তারপর মিডিয়াম আঁচে আমি সবগুলো পাকোড়া উল্টে পাল্টে বাদামি রং করে ভেজে নিব। যদি একটু সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভাজা হয় তাহলে ভেতরের দিকটাও ভালোভাবে রান্না হয় আর অনেক ক্রিস্পি হয়। যদি ক্রিস্পি পাকোড়া খেতে চান অবশ্যই একটু সময় নিয়েই ভাজতে হবে। আমি একটু সময় নিয়েই উল্টে পাল্টে পাকোড়াগুলো বাদামি রং করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো রং করে ভেজে নেবেন। ব্ল্যাক লাভাররা আবার ব্ল্যাক করে ফেলবেন না, তাহলে আবার মুখে দিতে পারবেন না। আমি এভাবেই সবগুলো পাকোড়া একে একে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পালং পাকোড়া। আমার বাসার সবাই এই পাকোড়াটা খেতে ভীষণ পছন্দ করে। আপনারাও এইভাবে বাসায় তৈরি করে দেখবেন, একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করতে পারবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।